নেতা আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। আগামী দিনে যিনি এই জনপদ থেকে আমাদের জনপ্রতিনিধিত্ব করবেন সেই নেতা জননেতা জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল স্যার বক্তব্য নিয়ে আসছেন। জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাজিতপুর উপজেলা বিএনপির অঙ্গ সকলের সকল নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ান, আমার সহকর্মী এবং সামনে আমার উপবিষ্ট আমার সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা দিনে এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল বিএনপি কর্তৃক সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। 237টি আসনের নাম সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন। বাজিতপুর নাম এখনো ঘোষণা করা হয় নাই। সেই সুবাদে বাজিতপুর নীতির আপামর জনতা, বিএনপি নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ সকলে মর্মাহত, কেন বাজিতপুর নীতির নাম ঘোষণা করা হয় নাই। আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, 12 দলীয় জোট সহকারে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। বিভিন্ন জায়গায় জোটের প্রার্থী আছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে দেন দরবার করে দল তার সিদ্ধান্ত দিবেন বলেই 237টি আসনে নির্বাচনের নাম ঘোষণা করেছেন। যেহেতু বাজিতপুরে একটি দলের একটি দলের নাম আছে জড়িত বিদায়, তারাও জোটে আছে, সেই কারণে এখানকার মনোনয়ন স্থগিত হয়ে গেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত ভালো অভিজ্ঞ আছেন। বিগত আন্দোলন সংগ্রামে কার কি ভূমিকা, কার কি মূল্যায়ন, কার কি অবদান, কার কি ত্যাগ, কার কি আত্মত্যাগ, সমস্ত কিছু বর্ণনা তার কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে আছে। এই সকল নেতা কর্মী যাদের ত্যাগের মাধ্যমে, যাদের আন্দোলনের মাধ্যমে, জেল কাটার মাধ্যমে, অঙ্গহানির মাধ্যমে নিজের জীবন যৌবন দিয়ে যারা এই সন্ত্রাসী বাহিনীর হামলায়, স্বৈরাচার বাহিনীর হামলায় ঘরে ঘুমাতে পারেন নাই, ক্ষেতের লাইনে ঘুমাইছেন, নৌকায় ঘুমাইছেন, যারা জেল খাচ্ছেন, যারা না খেয়ে রয়েছেন, সকলের কথা জনাব তারেক রহমান অবহিত আছেন। এই সকল মানুষের মনের কথা, এই সকল মানুষের মনের ব্যথা, আপনাদের মনের ব্যথা উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি বুঝতে পারেন, উনি জানেন। কিন্তু যেহেতু জোটগতভাবে একটা সিদ্ধান্ত হয়েছে, আলোচনার সাপেক্ষে এটা ঘোষণা করা হবে। আপনারা নিশ্চিত থাকেন, দল আমাদের প্রতি কোনো অন্যায় করবেন না। আমি অত্যন্ত ভাবে বিশ্বাস করি, আমার নেতা জনাব তারেক রহমান কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। আগামীতে উনি কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনাদের মনের কথা উনি জানেন, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন। আমি চাই আগামী নির্বাচন উপলক্ষে আজ থেকে যত কর্মসূচি হবে, সমস্ত কর্মসূচি নির্বাচনমুখী হবে এবং শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচনমুখী হবে এবং প্রত্যেকটি প্রোগ্রাম আমরা সুশৃঙ্খলভাবে করব। আমরা দলের প্রতি অনুগত, দলের যে কোনো সিদ্ধান্ত আমরা মাথা বেঁধে নেব। তার মধ্যে আমি একটি কথা বলতে চাই, আমি একজন আপনাদের নগণ্য কর্মী হয়ে বলতে চাই, আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আপনারা আমার প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন, আমি এবং আমার পরিবারের সকলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি একটি কথা বলতে চাই, এই বাজিতপুর নীতিতে এই সংসদ নির্বাচন করার জন্য আমার থেকে আরো অনেক যোগ্য ব্যক্তি আছেন, আমার থেকে আরো অনেক প্রার্থী আছেন। 5 আসনের প্রার্থী যারা, ইকবাল ভাই সবার সেরা, বাজিতপুরের প্রার্থী যারা,
নিকলিতে প্রার্থী যারা দুর্দিনের ইকবাল ভাই অনেক যোগ্য প্রার্থী, আমার অনেক সহকর্মী আছেন যারা প্রার্থী, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি আমি দেরির দলের হাইকমান্ডের উদ্দেশ্যে বলতে চাই, বাজিতপুর নিকলির মাটি বিএনপির ঘাঁটি। দয়া করে বিএনপি ব্যতীত অন্য কাউকে মনোনয়ন দেওয়ার চিন্তা ভাবনা করেন। যদি করেন, বাজিতপুর বিএনপির নেতা কর্মী তা সহজে মেনে নেবেন। নেবেন কিনা? আমার থেকে যোগ্য ব্যক্তি আছে, আমি মনোনয়ন চাই না। আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, আমি একটু অভিভূত। আমি মনে করি আমার মতন যারা প্রার্থী আছেন তাদের যে কেউ একজনকে মনোনয়ন দেন, আমি রাজি। আমরা আনন্দে সব গ্রহণ করবো। কিন্তু বিএনপির বাইরে যদি কাউকে নমিনেশন দেওয়ার চেষ্টা করেন, বিএনপির বাইরে যদি কাউকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন, তবে এই আসনটি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যা বলছি তা সঠিক কিনা? দয়া করে 300 আসন থেকে একটি আসন মনোনয়ন দেওয়ার আগেই বিএনপি হাতছাড়া করার চেষ্টা করবেন না। বরাবর এই আসন বিএনপি। যদি সিদ্ধান্ত ভুল করেন, তাহলে আগামীতে বিএনপি 299 আসন নিয়ে নির্বাচন করতে হবে। আর যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেন, তাহলে বুঝতে হবে বিএনপি আগামীতে 300 আসন নির্বাচন করবে। অতএব আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। আপনারা সকলে মিলে আজকে থেকে যে আন্দোলন সংগ্রামে যাবেন, সব নির্বাচনমুখী আন্দোলন সংগ্রাম হতে হবে এবং সুশৃঙ্খলভাবে হতে হবে। আগামীতে আমরা ধানের শীষে ভোট চেয়ে আগামী সমস্ত আন্দোলন সংগ্রাম, আগামীতে সমস্ত প্রোগ্রাম করব। দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, দলের প্রতি অবমান দেবেন না। দল কখনো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। নিশ্চয়ই আমাদের দাবি, আমাদের প্রাপ্য আপনাদের মনের কথা প্রকাশ পাবে। অতএব সুশৃঙ্খলভাবে আমরা ধানের শীষে ভোট চাই। দলের সিদ্ধান্ত ঘোষণার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন, ঠিক কিনা? অতএব আমাদের উশৃঙ্খল হওয়া যাবে না। আমাদের দলের প্রতি আস্থা রাখতে হবে, দলের প্রতি আমাদের অনুগ্রহ থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান যা বলেছেন তা লক্ষ্য রাখতে হবে। সামনে দুর্দিন, আগামীতে যদি নির্বাচন না হয়, সেই প্রক্রিয়ায় বিভিন্ন দল, বিভিন্ন এজেন্সি আজকে আমাদের ভাগ হওয়ার সময় না, আজকে আমাদের আলাদা থাকার সময় না। তাই আমি উদাত্ত আহ্বান করবো, যারা বিএনপি করেন, নিকলি ভাই যারা বিএনপিতে আগামী দিনের নেতা হতে চান, আসেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান কিশোরগঞ্জ জনসভায় আমাদের কর্মী সম্মেলনে বলেছেন, ঐক্যের বিকল্প দেশে নাই। বিএনপি যদি ঐক্য না করে, আগামীতে আমাদের জন্য মহা বিপদ সংকেত। ষড়যন্ত্র চলছে, চোখ কান খোলা রাখতে হবে। এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। বিএনপি যদি একবার আন্দোলনের নামে, কেউ তাদের দাবায় রাখতে পারবে না। অতএব আমরা সুশৃঙ্খল থাকি, ঐক্যবদ্ধ থাকি, দলের প্রতি অনুগত থাকি। এটা আমাদের জন্য মঙ্গল। ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষিত করবেন এবং আল্লাহ আমাদের মনের আশা পূরণ করবেন। আল্লাহ মহান, আল্লাহ এক। আল্লাহর প্রতি আস্থা রাখুন। সকলে সুন্দরভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। আপনারা আমাকে যে সম্মান, যে ভালোবাসা, যে অনুপ্রেরণা আমাকে দিয়েছেন, যে কথা আপনারা আমাকে বলেছেন, আমার জীবনে আর চাওয়া পাওয়ার কিছু নাই। শুধু আপনাদের ভালোবাসা পেয়েছি। একজন নগণ্য কর্মী হিসাবে আপনাদের সাথে থেকে আগামী দিনে গোরস্থানে দিতে চাই, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।